একই ফাংশনটা করা যাবে। আর সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অথবা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন নামে একটা কমিশন করার কথা ওনারা এখানে করেছেন। আমরা এটা নীতিগতভাবে একমত, বলেছি যে এটা সংসদে আলোচনা করতে হবে, কারণ সংবিধানে একটা নতুন প্রভিশন অ্যাড করা প্রয়োজন হবে যাতে জাজেস, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেস নিয়োগের ক্ষেত্রে কি কি বিধিবিধান কীভাবে করা সম্ভব ইত্যাদি আমরা বিস্তারিত এখানে আলাপ করছি না, সেটা আমরা নীতিগতভাবে একমত। তবে এটা একটা নতুন বিধান যুক্ত করতে হবে সংবিধান 95-এ। আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অঙ্গীকারাবদ্ধ, কিন্তু সব কিছু আমরা আইনানুগভাবে এবং সাংবিধানিকভাবে করতে চাই। আর হচ্ছে এটা আর্টিকেল 95(2)-তে বিচারকের যোগ্যতা মানদণ্ড এগুলো নির্ধারণ করা আছে। তার মধ্যে একটা নতুন ক্রাইটেরিয়া ওনারা এখানে প্রেসক্রাইব করেছে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনের অধ্যাপকদেরকেও যাতে বিচারক হিসেবে নিয়োগ করা যায়। আমরা বলেছি এই বিষয়টা যে প্রস্তাবিত আইন আছে অথবা এখন যে আইনটা করার চেষ্টা করছে যে বিচারক নিয়োগ অধ্যাদেশ, যেটা এখন হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে বিভিন্ন কারণে, সেই যোগ্যতার ক্ষেত্রে এখানে এই বিধানটা তখন আইনে করা যাবে। আমরা নীতিগতভাবে একমত। এখন সাংবিধানিক কমিশন করার জন্য ওনারা বেশ কয়েকটা অঙ্গকে সাংবিধানিকভাবে আবার কনস্টিটিউশনের প্রতিষ্ঠান হিসেবে নিয়ে আসার জন্য বলেছেন। মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং আরও একটা কমিশন সৃষ্টি করার জন্য বলেছেন, যেটা এখন নাই এক্সিস্টেন্স, স্থানীয় সরকার কমিশন। তা আমরা বলেছি প্রত্যেকটা কমিশনকে যদি সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, সেটা জটিলতা সৃষ্টি হবে। বিদ্যমান আইন দিয়ে যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো স্ট্যাটিউটরি অর্গান হিসেবে সেভাবে থাকা উচিত। তারপরেও আমরা বলছি আমরা আরও আলোচনা করবো যদি এটা সাংবিধানিকভাবে আমরা যদি তাদেরকে স্বীকৃতি দিতে পারি সংবিধানে এনে। এরপরে জরুরি অবস্থা বিষয়ে কিছু প্রভিশন ওনারা করেছে, জরুরি অবস্থা জারি করবে, সেখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের একটা ভূমিকা থাকবে। আমরা বলছি এখানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের ধারণার সাথে আমরা একমত নই। আর জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালতে মামলা করতে পারবে। কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হবে, সেটা সংসদ এবং শাসন বিভাগে মানে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আর একটু চিন্তা করুন বলেছেন, আমাদেরকে জানাবেন। আর প্রজাতন্ত্রের নাগরিকতন্ত্রের সম্পত্তি, এটা তো আসলে হবে প্রজাতন্ত্রের সম্পত্তি, এগুলা রাষ্ট্রের কি কি